রংবাজটা আসলে শুরু করছিল আরেকজনে, পরে আমি শেষ করি আর কি। শিল্পীদের পরিশ্রম থাকলে ভালো ছবি কিন্তু তৈরি করা সম্ভব। সবচেয়ে ব্যবসা সফল কোনটি এই তিনটির মধ্যে? মন বসে না পড়ার টেবিলে। মন বসে না পড়ার টেবিল। বেশি। এই চলচ্চিত্রটি কে কে ছিল? শাবনুর রিয়াজ, শাবনুর রিয়াজ, এটিএম শামসুজ্জামান, আচ্ছা শিবা শানু। আচ্ছা। তো এই চলচ্চিত্রটির কনসেপ্ট আপনি কিভাবে পেলেন এবং চলচ্চিত্রটা যাত্রা শুরু হয় কিভাবে? এটা কাহিনীটা মূলত তো ছিল সালমান শাহকে নিয়ে। সালমান শাহ, শাবনুর, তারপরে সালমান শাহ মৃত্যুবরণ করায় এটা একটু লেট প্রজেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। একটু লেট হয়ে গেছে। আমি সিনেমা ব্যবসাও তো এরকমটা হয়নি তখন। একটা জুটি বা একটা সুন্দর জুটিও তৈরি হয়নি। গল্পের কনসেপ্ট পেলেন কিভাবে? ওইটা অটো। আচ্ছা আচ্ছা, আপনার পরিকল্পনা ছিল না যে এইভাবে? না না না, এটা আচ্ছা, অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ। তো গল্পটা লিখেছিল কে? গল্পটা মূলত আমি লিখেছিলাম। আচ্ছা। কাহিনী ডায়লগ লিখেছিলাম। আচ্ছা, টোটালি আপনার? জি। আচ্ছা, এই ছবিতে আপনি রিয়াজ বা শাবনুর আপারই কেন কাস্টিং করলেন? চরিত্রের প্রয়োজনে। চরিত্র প্রয়োজন, খুব কমেডি। গল্প অনুযায়ী? হ্যাঁ, আচ্ছা। কমেডি দাসের ছবি ছিল তো। কমেডি দাস তো শাবনুর, এটিএম, তারপর টেলিসামার ছিল তখন, আনিস ভাই ছিল তখন। আচ্ছা আচ্ছা। তারপরে ববি, আমাদের ববি ভাই। আচ্ছা। কমেডি, অনেকটি কমেডির চরিত্র ছিল, যার জন্য এই ছবিটা গল্পের প্রয়োজনে। সব আর্টিস্ট কিন্তু গল্পের প্রয়োজনেই নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই চলচ্চিত্রটি যখন আপনি শুটিং করেন, শুটিং এর সময় কোনো স্মৃতিমধুর ঘটনা বা কোনো মজাদার ঘটনা রয়েছে কিনা এই ছবিটি শুটিং এর সময়? হ্যাঁ, স্মৃতি তো অনেকই আছে। একটা ঘটনা বলেন যেটা দর্শক খুব আনন্দিত হবে বা একটা স্মৃতি চান। একটি ঘটনা হলো যে একটা গান হচ্ছিল, বৃষ্টির গান, সেটা বৃষ্টিতে হ্যাঁ। ভিজে ভিজে। তো রিয়াজ ভাই আর শাবনুর ছিলেন, তারা বৃষ্টিতে ভিজে, কিন্তু একটু শীতও ছিল। আচ্ছা। ওই শীতের মধ্যে কিন্তু গানটা রিয়াজ ভাই শেষ করে আসছে, তখন রাত 12টা বেজে গেছে। ওই হোতাপাড়া বা অল গাজীপুর জঙ্গলে তখন প্রচণ্ড শীত ছিল। তো এই যে শিল্পীর যে একটা মানে সাধনা, সেটা সার্থক হয়েছে। ওই গানটা আমিও খুব ভালো শ্যুট করেছিলাম ওই গানটা, এবং গানটা খুব পাবলিকও ভালো লাগছে, পাবলিকের। ওইটা দেখলাম যে শিল্পীদের পরিশ্রম থাকলে ভালো ছবি কিন্তু তৈরি করা সম্ভব। আর বিরাট মাপের, বড় মাপের গল্পের ছবি তৈরি শিল্পীদের এবং কলাকুশলীর তো সহযোগিতা থাকেই, কিন্তু শিল্পীদের সহযোগিতা এবং পরিশ্রমটা অনেক প্রয়োজন। জি। তো এই ছবিতে রিয়াজ, শাবনুর আপনার ওনাদের সাথে কোনো স্মৃতিমধুর ঘটনা রয়েছে? স্মৃতিমধুর, ওনারা তো ভালো অভিনয় করছেন সবসময়। জি জি। এবং খুব ভালো সহযোগিতা করেছেন আমাকে এই ছবিটার ব্যাপারে, এর জন্য তাদেরকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, যেহেতু গানের কথাই বললেন, এই চলচ্চিত্রে কয়টি গান ছিল? 5টি গান ছিল। 5টি। তো সবচাইতে দর্শক নন্দিত হয়েছে কোনটি? দর্শক নন্দিত হয়েছে, এখানে সবটি গানই ভালো ছিল। তো এর মধ্যে ওই সেট গানটা, যেটা বৃষ্টিতে ভিজে, যেটা। আচ্ছা, দুই লাইন বলা যাবে কিনা? এটা তো এখন মনে নাই। লাইনগুলো বলেন, সুর করে না গাইলে লাইন বলি, সুর করেই বলি, এখন আসছে মনে। আকাশ কান্দিলে বৃষ্টি পড়ে, চোখ কান্দিলে অশ্রু ঝরে, যার জন্যে যার মন কান্দে জানে অন্তরে। বাহ, দারুণ দারুণ ভাইয়া, দারুণ। তো আপনার এই চলচ্চিত্রটি কত টাকার ব্যবসা করেছিল তখন, আইডিয়া? তখন প্রোডিউসারের ব্যাপার তো ব্যবসাটা, আইডিয়া করে বলুন। আইডিয়া সব ঠিক বলতে পারতেছি না আর কি, তবে লাভ হয়েছে। কত টাকা বাজেট ছিল? 83 লক্ষ টাকা। আচ্ছা, 83 লক্ষ টাকা বাজেট ছিল। জি। আচ্ছা, আপনার আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র পাঙ্কু জাওয়ান। জি। তো এই চলচ্চিত্রটির কনসেপ্ট কিভাবে তৈরি করলেন এবং কিভাবে কাজ? এটাও অটো এমনি আসছে, এটা সম্পূর্ণ মৌলিক। আমি যতটি ছবি করেছি আসলে সবটি প্রায় মৌলিক। আপনার নিজের লেখা গল্প? পাঙ্কু জামাইটা আমার নিজের লেখা। আচ্ছা। আর মাঝখানে একটা ছবি করছিলাম। চলচ্চিত্রটা শুরু করেছি, এর আগেই হয়ে যায় আর কি। প্রডিউসারে বললাম ভালো একটা গল্প আছে, এবং আমি সাকিব খান সাহেবকে বলছিলাম, হিরো আমার ছবিতে, ওনার গল্পটা শুনিয়ে দিয়েছি এবং ওনার ভালো লাগেছে। প্রথম জিস্টটুকু বলছিলাম এফডিসিতে, তারপর ঠিক আছে কইছে, ঠিক আছে আপনি বাসায় আসেন। আচ্ছা। বাসায় গিয়ে তারপর বাকিটুকু বলার পরে উনি রাজি হয়েছেন আর কি। এই ছবিতে কাস্টিং কে ছিল? পাঙ্কু জামান।
সাকিব খান আর অপু বিশ্বাস, আর আর সাইডে একটা হচ্ছে এটিএম শামসুজ্জামান, মিশা ভাই, মিশা সওদাগর। এই ছবিতে হলে রেসপন্স কেমন ছিল? ভালো ভালো, খুব। সুপার হিট। এটা ঈদে মুক্তি পাইছিল। আচ্ছা, হ্যাঁ, ছবি ভালো চলেছে আর কি। বাজেট ছবিটা- কত ছিল ওই চলচ্চিত্রে? ওই বাজেট ছিল তখন 1,61,00,000 টাকার মতো। ওরে উড়ু উড়ু বাঁধা যায় না, কেন তুই দূরে দূরে কাছে আয় না। গান তো ওই যে যেটা কমেডি গানের দাসের গান, এটিএম ভাই, অপু বিশ্বাস, তারপরে হলো সাকিব খান, আর হলো দুলারি আচ্ছা। গেয়েছে গানটা। ওটা গানটা খুব ভালো চলছে আর কি, কমেডি গান, কমেডি দাসের। তো এই ছবির শুটিং এর সময় স্মৃতিমধুর কোনো ঘটনা? স্মৃতিমধুর ঘটনা তো প্রায় সবই থাকে। হ্যাঁ, প্রতিটা ছবি একটি হ্যাঁ। ঘটনা। তখন আমরা শুটিং করেছিলাম, আরমান ভাই ছিল ফাইট ডিরেক্টর, জি। উনি ওই আফতাবনগরে শুটিং করতেছিলেন। তখন গাড়ির একটা শট, সামনে শ্রমিক বা ওই যে এই কাজ করে যারা, হ্যাঁ। এরা কিন্তু ক্যারেক্টার আর্টিস্ট, জি। তারা টুকরি টুকরি নিয়ে যারা কাজ করে, কোদাল টুকরি নিয়ে দৈনিক কাজ করে যারা, হুম। তাদের গাড়ি ড্রাইভ করার কথা ছিল। তখন এই আরমান ভাই ছবি ড্রাইভ করতে গিয়ে কিছু আর্টিস্ট নিচে পড়ে গেছে আর কি, মার্কের থেকে একটু আগায়া গাড়িটা চলে গেছে, জি। যার জন্য একটু অ্যাক্সিডেন্ট টাইপ হয়েছিল। সেটা স্মৃতি খুব ভালো, যদি এখানে কিন্তু খুব সাংঘাতিক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় নাই, হুম। কিন্তু হতে পারতো। তো এই চলচ্চিত্রটি কিরকম ব্যবসা করেছিল? ব্যবসা ভালো সব, এবং এখন তো ইউটিউবে আছে, সবাই দেখতে পারেন ছবিটি, জি, জি। পাঙ্কু জামাই, খুব ভালো ছবিটি, দেখলেই বুঝতে পারবেন। তো এই ছবিটি আনুমানিক কত টাকা ব্যবসা করেছিল আপনার আইডিয়া যেটা? আমরা তো আসলে পরিচালক মানুষ, আমরা তো ব্যবসার খাতটা খবর দেখি না, রাখেন না, হ্যাঁ, খবর। তারপরেও আইডিয়া। তারপরে বলে না, প্রডিউসাররা থেকে বলে, আচ্ছা, ব্যবসা তো গোপন জিনিস। আচ্ছা আচ্ছা। তো আপনি সাকিব ভাইরে নিয়ে আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। আশা আছে। ও রংবাজটা আসলে শুরু করছিল আরেকজনে, পরে আমি শেষ করি আর কি, আচ্ছা, যে কোনো কারণ। হ্যাঁ, যে এইটা ছবিটা কিভাবে হবে, যদি সেটা মৌলিক গল্পের হয়, হ্যাঁ হ্যাঁ, আর যদি মৌলিক গল্প না হয়, জি। অনুকরণ হয়, অনুসরণ হয়, তা তো এটা পরিস্থিতি কি হয়, এটা যারা করে তারা। আমি সাধারণত মৌলিক গল্পই নিয়ে পছন্দ করি।